জিবরিল, ও জিবরিল যাও যাও, আমার দোস্তর যদি মনটা খারাপ হয়ে যায়, আমি আল্লাহ আমি কোনোদিন সহ্য করতে পারবো না। কারণ আমার দোস্ত আমার হাবিবুল্লাহ খুশিতে থাকবে, আমি আল্লাহ সেটাই চাই। সুতরাং আমার দোস্তর জন্য এই মুহূর্তে একটা উপহার নিয়ে যাও, উপঢৌকন নিয়ে যাও, হাদিয়া নিয়ে যাও। রাসূলুল্লাহর জন্য আমার আল্লাহ হাদিয়া পাঠিয়ে দিলেন কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার দিয়ে দিলে আমার আল্লাহর নবী খুশিতে বাগে বাগ হয়ে গেল। সেজন্য যখনই আমার আল্লাহ রাসূলুল্লাহ মনটা খারাপ হতো হাদিয়া পাঠিয়ে দিতেন। তো রাসূলের মনটা যখন খারাপ, ওই সময় আমার আল্লাহ ওই সময় জিবরাইলকে পাঠিয়ে দিল। জিবরিল, ও জিবরিল যাও যাও, তুমি যাও আমার রাসূলুল্লাহর খাতিরে, আমার দয়ার নবীর খাতিরে রে। আমি আল্লাহ আমার নবী কাঁদবে, চোখের পানি ফেলবে, আমি আল্লাহ কোনোদিন মেনে নিতে পারবো না। হাদিসে লেখা আছে রে, সাহাবায়ে কেরামেরা সব সময় চিন্তা করতেন, সব সময় ভাবতেন, সব সময় মনের ভিতরে ভয় থাকতো যে রাসূলুল্লাহ যদি আমাদের উপরে রাগান্বিত হয়ে যায়, আমাদের উপরে যদি তিনি মেজাজটা হারিয়ে ফেলে, আমাদের উপরে রেগে যায়, তাহলে আল্লাহর গজব নাজিল হবে রে। এই জন্য আমার আল্লাহ রাসূলুল্লাহর সাহাবারা রাসূলুল্লাহকে দেখে তারা সব সময় একেবারে ভীত অবস্থায় থাকতেন। রাসূলুল্লাহর দেখে তারা একেবারে চুপটি করে থাকতেন। কারণ আমার নবী, বিশ্ব নবীর যদি মনটা খারাপ করে দেয়, সাহাবায়ে কেরামদের দ্বারাই যদি দুঃখ পায়, তাহলে আমার আল্লাহ এই মুহূর্তে জানি না জানি কখন গজব নাজিল করে দেবে রে। এই জন্য সাহাবায়ে কেরামেরা ভয় করতেন। সেই নবী, বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী যখন কাঁদতে কাঁদতে চলে গেছে, আমার আল্লাহ ওই সময় বলছে জিবরিল তুমি চলে যাও, আমার নবী, মায়ার নবী কাঁদবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। রাসূলুল্লাহ রাসূলুল্লাহর সাহাবারা রাসূলুল্লাহর কান্না দেখে কাঁদতেন যে রাসূল কাঁদছে মানে মুসিবত এসে যেতে। রাসূলের কাছে সর্বহালাতে গিয়ে তারা ক্ষমা চাইতেন। সেই নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, সেই মায়ার নবী কাঁদছেন বলে আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছে, জিবরাইল আবু জেহেলের ঘরে যত খেজুর আছে গোডাউনে সমস্ত খেজুরগুলো পাথর বানিয়ে দাও। আমার আল্লাহর জিবরাইল সঙ্গে সঙ্গে সমস্ত খেজুরগুলোকে পাথর বানিয়ে দিয়েছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ও রাসূল তোমায় দেখা পাই না, দু চোখে শুধুই স্বপ্নে নয়, দেখার আশা হয় ও রাসূল, স্বপ্ন দেখা ভুলি না ও রাসূল, তোমায় দেখা পাই না, দু চোখে শুধুই স্বপ্নে নয়, দেখার আশা হয় ও রাসূল, স্বপ্ন দেখা ভুলি না। তোমার দেখারি আশা এমন পড়ে রয় মদিনা, তোমার
মন পড়ে রয় মদিনা আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না ও রাসূল তোমায় দেখা পাই না দু চোখে শুধুই স্বপ্নে নয় দেখার আশা হয় ও রাসূল স্বপ্ন দেখা ভুলি না তোমার বাণী শুনিলাম চোখে দেখলাম না তোমার বাণী শুনিলাম চোখে দেখলাম না আওয়াজ যদি পেয়ে থাকো একবার দেখা দাও না আওয়াজ যদি শুনে থাকো একবার দেখা দাও না ও রাসূল তোমায় দেখা পাই না দু চোখে শুধুই স্বপ্নেও নয় দেখার আশা হয় ও রাসূল স্বপ্ন দেখা ভুলি না তোমার দেখারি আশা বল পড়ে রয় মদিনা তোমার দেখারি আশা বল পড়ে রয় মদিনা আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না ও রাসূল তোমায় দেখা পাই না দু চোখে শুধুই স্বপ্নেও নয় দেখার আশা হয় ও রাসূল স্বপ্ন দেখা ভুলি না নারে তাকবীর একটু জোরে তাকবীর দেন নারে তাকবীর আর একটু জোরে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আচ্ছা আমরা যে তাকবীরটা দিলাম আল্লাহর নাম নিলাম আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছে নাকি তাহলে আল্লাহ যদি আমাদের তৈরি না করতো আমাদের দুনিয়া আসতে পারতাম বা এই গলার আওয়াজটা কে দিয়েছে এই চোখ দুটো কে দিয়েছে মাথা দুটো হাত পা আল্লাহ যদি আমাদের এখান থেকে কেটে দিত আমাদের কিছু করার ছিল কিছু করার নেই চোখ দুটো যদি অন্ধ করে দিত কিছু করার ছিল কিছু করার ছিল গলার আওয়াজ যদি আমাদের না দিত গোগা করে ফাটাতো আমাদের কিছু করার ছিল পৃথিবী কারো শক্তি আছে আওয়াজ দেওয়ার
তাহলে সব গোলার আওয়াজ পেয়ে যেত, ঠিক বললাম নাকি? তাহলে যদি এই গোলার আওয়াজ আল্লাহ দিয়ে থাকে, তাহলে আমরা ডাকছি কার? সেই যে আওয়াজ আল্লাহ দিয়েছে সেই আওয়াজ দিয়ে ডাকছি তো নাকি? তাহলে তারই নামটা একটু জোরে নেওয়া যাবে? একটু জোরে নেন, আল্লাহ খুশি হোক যে আমি আল্লাহ ওই গোলার আওয়াজ দিয়েছি আর সেই আওয়াজ দিয়ে আমি আল্লাহ আমাকে ডাকছে, খুশি। একটু জোরে তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারী তাকবীর। আল্লাহ খুশি, আল্লাহ খুশি। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার কলিজার টুকরা, আমার বাবাজি, তো যে কথা বলছিলাম যে নবী আল্লাহ আখলাকিয়াত ওয়ালা নবী করে পাঠিয়েছে। কলিজার টুকরা আমার বাবাজিরা, সেই বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি যখন এই আবু জেহেল মেরেছিল, রাসূলুল্লাহ কষ্ট পেল। আমার আল্লাহ দয়ার নবীর ওই কষ্ট সহ্য না করতে পেরে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে গোডাউনের খেজুরগুলোকে সব পাথর বানিয়ে দিল। পাথর করে দিয়ে আমার আল্লাহ বুঝিয়ে দিলেন যে দয়ার নবী, মায়ার নবীকে আমি আল্লাহ ভালোবাসি। গোটা পৃথিবীর কারণ ক্ষমতা নাই, কারণ আবু জেহেল চেষ্টা করেছিল নবীকে মারবে বলে, উতাইবা চেষ্টা করেছিল নবীকে মারবে বলে, সাইবা চেষ্টা করেছিল রাসূলুল্লাহকে মারবে বলে, কিন্তু আমার নবী বিশ্ব নবী সেই ছোটবেলায় থেকে আমার আল্লাহ তিনি তানাকে মায়ের কোল থেকে নিয়ে নিয়েছিলেন, বাপের কোল থেকে নিয়ে নিয়েছিলেন। নেওয়ার পরে আমার আল্লাহ তিনি আমার রাসূলুল্লাহকে নিজের দাদা আব্দুল মুত্তালিবের পরে আবু তালিব চাচার কাছে লালন পালন করে সেই রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তিনি টেনে 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 40 বছরের নবুয়ত দিয়েছিলেন। এই 40 বছরের নবুয়তের পরে তিনি একের পর এক কথা বলেছিলেন, ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছিলেন, প্রচার করেছিলেন। ও কলিজার টুকরা, আমি আপনাদেরকে বলতে চাই সেই রাসূলুল্লাহ, সেই হাবিবুল্লাহ যখন একটা একটা করে কথা বলতেন, বা তিনি যখন ওই ছোট্ট মাসুম বেলায় বাল্য বেলায় চলাফেরা করতেন, কথা বলতেন, যে তারা বলছে যে মুহাম্মাদের ভাবগতি গতি ভালো নয়, সুতরাং মুহাম্মাদকে মেনে নেওয়া যাবে না। মুহাম্মাদ যে কথা বলতেন, মুহাম্মাদের যে আখলাক, মুহাম্মাদের যে আদর্শ, মুহাম্মাদের যেভাবে চালচলন মনে হয় আমাদের মধ্যে হবে না। মুহাম্মাদ আমাদের থেকে আলাদা। এই জন্য করে আবু জেহেল, এই জন্য করে উতাইবা, এই জন্য করে সাইবা তারা রাসূলুল্লাহকে মারার জন্য চেষ্টা করেছিল। কিন্তু কলিজার টুকরা, যাকে রাখে আল্লাহ তাকে মারে কে? আর যাকে আল্লাহ মারবে তার কোনো পৃথিবীর ক্ষমতা নাই যে তাকে বাঁচাবে। কারণ আমার আল্লাহ নিজে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। পৃথিবীর সমস্ত শক্তি, পৃথিবীর সমস্ত রাষ্ট্র নেতারা তারা একদিকে হবে, তাদের সমস্ত রকমের তাদের যা কিছু আছে, তাদের পরমাণু হাইড্রোজেন বোমা, যা কিছু তাদের মিসাইল আছে, যা কিছু তাদের ড্রোন আছে, যা কিছু তাদের মানে আপনার সাবমেরিন আছে, যা কিছু জাহাজ আছে, সব একদিকে নিয়ে লাগবে। আর আমি আল্লাহ পৃথিবীর জমিন থেকে শুধু একটা সৃষ্টি ছেড়ে দেব। আমি আল্লাহ আমার তৈরি শুধু একটা মশা ছেড়ে দিয়ে দেব, পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে। আমি আল্লাহ যদি মশা একটা দিয়ে নমরুদকে ধ্বংস করতে পারি, আমি আল্লাহ ফেরাউনকে পানি দিয়ে যদি ধ্বংস করতে পারি, তুমি কোথাকারকে আমি আল্লাহ শুধু পৃথিবীর জমিনটা নাড়া দেব। আর আমি আল্লাহ জালজালা তৈরি করে দেব রে। কারণ আমার আল্লাহ নিজে জানিয়ে দিলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসআলাহা।
যে আমি আল্লাহ পৃথিবীর জমিন ধ্বংস করব, পৃথিবীর জমিনের মাটিটাকে আমি আল্লাহ উতাল পাতাল করব। পৃথিবীর জমিনে আল জিবাল আওতাদা যেগুলো করে রেখেছি, পাহাড়গুলো পেরেকের মতো সেটে রেখেছি আমি আল্লাহ। পাহাড়গুলো যার পাথর যদি একটা বড় পাথর দেওয়া হয়, মানুষের চাকানোর ক্ষমতা নাই, ক্ষমতা নাই, ক্ষমতা নাই রে এই দুনিয়ায়। সুতরাং একটা পাথর যদি মানুষের চাকানোর ক্ষমতা না থাকে, সেদিন এই পাহাড়গুলো, যে বড় বড় পাহাড় আমরা চোখের দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি, সেই সমস্ত পাহাড়গুলো তুলার তুলার মতো উড়বে, সেদিন কিন্তু জমিনের উপরে থাকবে না। তাহলে কারোর ক্ষমতা নাই, সেদিন ওই পাহাড়গুলো ধরে বসিয়ে রাখার মতো ক্ষমতা নাই। আসমানের তারাগুলো খসিয়ে ফেলবে। ইজা জুলজিলাতিল আরদের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছে ইজা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুকিরাত ওয়া ইদাল ইশার উতিলাত। আমি আল্লাহ আসমান থেকে সূর্যকে নামিয়ে দেব, আমি চন্দ্র থেকে চন্দ্র নামিয়ে দেব, আমি আল্লাহ তারকাগুলোকে নামিয়ে দেব। ও কলিজার টুকরো, আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে আল্লাহর ক্ষমতার আগে কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ বলছে রে, তাহলে তোমরা কি করে কিসের গরম দেখাও, তোমাদের কিসের ক্ষমতা দেখাও? আমি আল্লাহ আমার সঙ্গে তো লড়াই করা দূরের কথা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আমার সৃষ্টির সঙ্গে লড়াই করার ক্ষমতা নাই। কারণ ছোট্ট ছোট্ট পাখি তৈরান আবাবিল কোনা নিয়ে এসে পাথরের কাঙ্কর নিয়ে এসে মেরেছিল, বলছে কাসফে মাকুল, পুরো খেয়ে যেরকম আঁখ ছিবড়ে আপনার চিবিয়ে ফেললে বা আঁখ পেশাই মেশিনে পিষে যদি ফেলে দেওয়া হয়, যেরকম ছিবড়ে দেখতে পাওয়া যায়, একটা একটা পাথর যার উপরে পড়েছিল আমার আল্লাহ তাদের ছিবড়ে বানিয়ে দিয়েছিল। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে আল্লাহর ক্ষমতার আগে কারোর ক্ষমতা আছে? আপনারা পুঁই শাকের ডাঁটা খান তো, সেই পুঁই শাকের ডাঁটা বা সজনার ডাঁটা চিবিয়ে দেখবেন একটা ছিবড়ে বার চিবিয়ে চিবিয়ে দেখবেন, ফেলে দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে লাল হয় না? অনেকক্ষণ ধরে একদম পুরো মানে ভুসি হয়ে যায়, লাল মতো হয়ে যায়। তোরকম আল্লাহ বলছে যখন আমি ছোট ছোট মানে পাখির দ্বারা কাঁকর কোনা পাথরে আমি ফেলতে বললাম, ফেলছে পুরো রকম ছিবড়ে হয়ে যায় ভুসি। তাহলে আল্লাহর ক্ষমতা আগে কারোর ক্ষমতা আছে? তাহলে আল্লাহ এই মুহূর্তে আমাদের এখানে এই জায়গাটা মাটির সঙ্গে সঙ্গে শেষ করে দিতে পারে, নিচে যা চলে যায় নিচে, ওদের আর জমিনে থাকার আর কোনো জায়গা নেই, সঙ্গে সঙ্গে জমিতে তোলা চলে। অর্থাৎ এটা বলে ভূমিকম্প। এই ভূমিকম্প যদি হয়, মানুষ ফিরে আসার কোনো লাইন নাই, যদি বিরাট আকারে হয়। এই বৈজ্ঞানিকরা মেপে একটা মানে একটা যন্ত্র বার করেছে, যন্ত্রটার নাম হলো রিখটার স্কেল। এই রিখটার স্কেল যন্ত্রের দ্বারা মাপে যে ভূমিকম্প কত গতি নিয়ে হলো। যদি কোনো জায়গায় দেখা যায় যে 10 পয়েন্ট আপ হয়ে গেছে, মনে করেন এই জায়গায় যদি 10 পয়েন্ট আপ হয়, উপরে চলে যায়, 10.1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4ও হতে পারে। যদি এরকম কিছু হয়, তো বৈজ্ঞানিকরা বলছে যে সে জায়গায় কিছু থাকার কথা নয়, ধুলো হয়ে যাওয়ার কথা, সমান হয়ে যাবে। কারণ মানে 10 পয়েন্ট মানে বিরাট গতি। যদি এরকম গোটা 10-15 মিনিট হয়, সব সাদা। সেজন্য আমার আল্লাহ নিজে বলছেন সেদিন আমি পৃথিবী ইযা যুলজিলা এত স্পিডে নাড়াবো। সেদিন বলছে যেমন মানুষের মানে আপনার যদি কারোর খাইয়ে দেওয়া পেট পর্যন্ত একবার গলা পর্যন্ত খাইয়ে দিয়া যদি তাকে নিয়ে মানে উল্টোবাজি খাওয়ানো হয়, ডিগবাজি খাওয়ানো হয়, বা এর পার ওপার করা হয়, বা ঠ্যাংগুলো উপর দিকে করা হয়, মাথাটা ফেরার একবার উপর দিকে করে, তাহলে এর পেটে ভাত থাকতে পারে, বমি করে ফেলবে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। যে পেট পর্যন্ত খেয়ার কি নাড়া দিচ্ছে আমার দিল, সঙ্গে সঙ্গে মানে কি ওর বমি হয়ে আসার কথা, বমি হয়ে যাবে। মানে চীনে বলে নাকি কুকুরদের না এরকম ধরে ঠ্যাং কিছু খেয়ে দিয়ে ঠ্যাং ধরে নাকি ঘুরিয়ে দিলে বমি করে নাকি, আসলে খাদ্য হবে আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে, যাক আল্লাহ ক্ষমা করুন। তো এই যে রুচি তাদের খায়, তো সেরকম মানে খাইয়ে ঠ্যাং ধরে যদি ঘুরানো হয় কাউকে, আমার কি মনে হয়, আপনাদের কি মনে হয়, জোয়ার মানে বাঁচবার বলে মনে হয় বমি করে ফেলবে। তো সে জায়গায় যদি এই পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ নাড়া দেয়,
সেদিন জমিন বলছে যে আমি আর রাখতে পারবো না, আমার পেটের ভিতরে যা কিছু আমিও বমি করবো, সব কিছু বার করে উপরে দিয়ে দেবে। যাও গিয়ে লম্বা চড়া তফসির ওদিকে আমি যাচ্ছি না। কলিজার টুকরা আমার বাবা দিরা, আমার আল্লাহ বলছে বান্দারে যে আমি নবীকে, আমি হাবিবুল্লাহকে যখন রাসূলুল্লাহকে দেখতাম যে মনটা বড় খারাপ, আমার আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মনটা যদি খারাপ হয়ে যেত, এর আগে বলেছিলাম আবারও বলছি, আমার আল্লাহ হাদিয়া পাঠাতো। যেমন একটা বলেছিলাম যে কাউসার আল্লাহ দিয়েছিলেন, ঠিক আমার আল্লাহ নিজে বলছেন যে রাসূল আমি তোমাকে নবী করে পাঠিয়েছি। সেই রাসূলুল্লাহর কসম করে করে আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ কসম খাচ্ছে কার? রাসূলুল্লাহর কসম। যেমন আমার আল্লাহ কসম করেছেন তিন, তিনের কসম জাইতুন, জাইতুনের কসম। আল্লাহ অনেক জায়গায় কসম করেছেন আল ফজর, ফজরের কসম, ওয়াল আসর, আসরের কসম। আল্লাহ বহু জায়গায় কসম করেছে রে, কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিই আমার আল্লাহ রাসূলুল্লাহর কাছে ওহী পাঠাইনি 15 দিন হয়ে গেছে। তো নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন 15 দিন ওহী আসতে মানে বন্ধ হয়ে গেছে, লেট হয়ে গেছে, কাফেরেরা বলা বলি করছে যে মুহাম্মাদের ছেড়ে দে, মুহাম্মাদকে মানিস না, মুহাম্মাদের কথা আলোচনা করিস না, মুহাম্মাদের কথা আলোচনা আনবি না, মুহাম্মাদের কথা নিবি না, কারণ মুহাম্মাদের নাম নিশানা মিটে যাবে। মুহাম্মাদকে ছেড়ে দে, মুহাম্মাদের কথা আলোচনা করবি না, এই জায়গায় অন্য কথা বল। ও কলিজার টুকরা আমার বাবাজিরা, সেই আমার আপনার নবী বিশ্ব নবীকে কাফেরেরা বলা বলি করছে রে, রাসূলুল্লাহকে আমার আল্লাহ ত্যাগ করেছে, রাসূলুল্লাহর সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক নাকি ছিন্ন হয়ে গেছে, এই বকন বলা বলি করতে লেগেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সূরা দোহাটাও অবতীর্ণ করেছিল, ওয়াত-তুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াত্তা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ ওয়াত-তুহা দিনের কসম করে জানিয়ে দিলাম, ওয়াল-লাইলি ইযা সাজা আমি কোন রাতের কসম করে জানিয়ে দিলাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী ত্যাগ করিনি। আমি আল্লাহ আমার দোস্তকে মোহাব্বত করি। জোরে বলে, আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ। কিন্তু তাফসীর ইবনে কাসিরের ভিতরে আমার আল্লাহ বলছে বান্দারে, ও আমার বান্দেরা রে, তোদেরকে জানিয়ে দিলাম ওয়াত-তুহা আমি আল্লাহ কসম করছি, আমার নবীর চেহারার কসম, মুখমণ্ডলের কসম, আমি আল্লাহ আমার নবীর মুখমণ্ডলের কসম করে জানিয়ে দিলাম, ওয়াল-লাইলি ইযা সাজা এবং আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর কালো কেশের কসম, বাট্টা চুলের কসম, যে আমি আল্লাহ জানিয়ে দিলাম যে আমার দোস্ত হাবিবুল্লাহকে আমি আল্লাহ ত্যাগ করিনি, ত্যাগ করি নাই। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত, এই সূরা যখন অবতীর্ণ হলো, এর ভিতরে রাসূলুল্লাহর মনটা যখন খারাপ ছিল, এটা বলে আমার আল্লাহ বোঝাতে চাইলেন নবী আমি তোমাকে জানিয়ে দিই যে আমি আল্লাহ তোমার জন্য ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আমি আল্লাহ তোমার ভালো জিন্দেগিটা এই দুনিয়ার থেকে আখিরাতে রেখেছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সেই নবী
নবী, দয়ার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহর জন্য আমার আল্লাহ আবু দাউদ শরীফের ভিতর রাসূল জানিয়ে দিলেন, আমার আল্লাহ আমার জন্য দিলেন মাকাম মাহমুদানিল্লাযী ওয়া'আদা। আমার আল্লাহ বলছে যে আমি রাসূলুল্লাহর জন্য ভালো জায়গা দিয়েছি, আর সেটা রাসূল বললেন আমার জন্য আমার আল্লাহ মাকামে মাহমুদ দিয়েছেন এই উম্মতের জন্য সুপারিশ করার। জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। সেই বঙ্গ আসামের সুবিখ্যাত বক্তা, ইউটিউব খ্যাত আল্লাহ আমার মামাজান আলহাজ হাফেজ সাইফুল্লাহ সাহেব, আলহাজ হাফেজ কারি মাওলানা সাইফুল্লাহ সাহেব দামাত বরকাতুহু, তিনি এখান থেকে সেরে আবার বিড়া স্টেশনে যাবে। আল্লাহ তানার দ্বারা খেদমতের সাথে সাথে এই রাতের খেদমত, ফের দিনের বেলা মাদ্রাসার খেদমত, মাদ্রাসার খেদমত করছে। যেমন বাচ্চা 350-400 বাচ্চা তাদের দেখাশোনা, এই অর্থ নিয়ে সেখানে লাগানো, খরচ করা। আল্লাহ এই রাতে দিনে সমান মেহনত। আপনারা থাকলে বুঝতে পারবেন যে কি হচ্ছে। এক সপ্তাহ থাকলে তারপর বলবো আমি ধর্মবাব বলছি। সেজন্য দোয়া করবেন আল্লাহ তার সুস্থ রাখুক, খেদমত নিক, আল্লাহর থেকে আরো বড় বড় খেদমত নেওয়ার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মুসলমানের আল্লাহ হতাম, তাহলে আমি আল্লাহ নিজে জানিয়ে দিতাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, যে আমি শুধু মুসলমানের আল্লাহ। না না না, আমার আল্লাহ নিজে বলছেন যে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি গোটা জগতের আমি আল্লাহ। তো আমার আল্লাহ তাই নিজে বলছেন যে আমি যদি সকলের আল্লাহ হয়ে থাকি, তাহলে আমার নবীকেও আমি আল্লাহ এরকম পাওয়ারফুল নবী করে বানিয়েছি যে আমি রাসূলুল্লাহকে শুধু গোটা কুল কায়নাতের জন্য আর মুসলমানের জন্য না, যদি শুধু মুসলমানদের নবী করে বানাতাম, তাহলে আমি আল্লাহ কোরআনে বলে পাঠিয়ে দিতাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। যেমন আমি বলিনি, তো ঠিক তদ্রূপ আমি আল্লাহ যে রাসূলুল্লাহকে আমি আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন বলি নাই, আমি আল্লাহ বলেছি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের সাথে সাথে জমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পুরো গোটা কুল কায়নাতের জন্য আমি রাসূলুল্লাহকে রহমত করে পাঠিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক, আল্লাহর সঙ্গে কোন রকমের শরীক করা যাবে না। কারণ রাসূলুল্লাহ বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলছেন আকবারুল কাবাইর, সব থেকে বড় গুনাহ হলো বলছে ইশরাক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। কি? আল্লাহর সঙ্গে শরীক করা সব থেকে বড় গুনাহ, এটা হাদিস। কোরআন বলছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। পুরো যদি আমরা জীবনে বিন্দু মাত্র শরীক করি, আল্লাহ বলছে এটা সব থেকে বড় গুনাহ। এর গুনাহ আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, কোনো ক্ষমা নাই। শিরকের গুনার কোনো ক্ষমা নাই। এবারে আপনাদের কাছে বলি যে আল্লাহ তো এক, নিজেই বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, যে আমি আল্লাহ। রাসূল আপনি বলে দেন যে আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। এখানে শোনা যায় যে বলছে যে আল্লাহ এক বলা যাবে না। এটা আপনাদের কাছে খবর আছে না? না, যে আল্লাহকে এক বলা যাবে না। যদি কেউ কুল হুয়াল্লাহু আহাদের এক মানে করে, ঈমান থাকবে না। এগুলো শোনা যায় মোবাইলের মাধ্যম দিয়ে। তো এই কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহকে এক বলা যাবে না। কি বলবে? বলছে একক বলবে।
একক কেন? যদি এক বলে, বলছি একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, চারের পরে পাঁচ, পাঁচের পরে ছয় আসে। তুই যদি একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, চারের পরে পাঁচ থাকে, বলছে এরকম একের পরে দুই আসে, সম্ভাবনা আছে যে দুই পাওয়ার। কিন্তু আল্লাহ বলছেন কোরআন পাকের মধ্যে যে আমি আল্লাহ এক। কারণ লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যে আমি আল্লাহ যদি দুটো হতাম পৃথিবীর জমিনে গন্ডগোল হতো, ধ্বংস হয়ে যেত। কারণ এক আল্লাহ বলবে আমি বৃষ্টি দিচ্ছি, এই যে বিরাট কঠিন ঠান্ডা পড়ছে, পড়ছে না পড়ে না, তাহলে আরেক আল্লাহ বলছে এই যে কঠিন ঠান্ডা দিচ্ছে আমার বান্দাগুলো মরে যাচ্ছে, ঠান্ডায় কাঁপছে, হাত পা শীত হয়ে আসছে, শীত। তাহলে যদি এই শীত হয়ে আসে, অন্য আরেকজন আল্লাহ যদি থাকে তাহলে বলবো আমি বিরাট আগুন দেবো, দিলে শিখ সব ছেড়ে যাবে। তখন দেখছি যে শিখ আমি শিখ করার চেষ্টা করছি, আগুন দিচ্ছে, তাহলে পেটাপেটিটা কাদের হবে? নেতায় নেতায়। তাহলে সেই জন্য আল্লাহ নিজে বলছে যদি দুটো খোদা হতো পৃথিবী ধ্বংস হতো। তাহলে খোদা কটা? আল্লাহ কটা? এক। জোরে বলেন আল্লাহ এক। বলেন আল্লাহ এক। বলেন আল্লাহ এক। কলিজার টুকরা আমার বাবাদেরা, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমার আল্লাহ নিজে জানিয়ে দিলেন যে নবী আপনি বলে দেন, আপনার উম্মাত উম্মতানিদেরকে বলে দেন যে আমি আল্লাহ এক। যদি দুটো খোদা হতো, যদি দুটো আল্লাহ হতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, তাহলে পৃথিবীর জমিন ধ্বংস হয়ে যেত রে। এটাই প্রমাণিত যে পৃথিবীর জমিনে যখন ঠান্ডা তখন ঠান্ডা, যখন গরম বিরাট গরম, যখন আপনার হাওয়া চলছে বিরাট হাওয়া, যখন ঝড় বইছে তখন বিরাট ঝড় হচ্ছে। এই বান্দা যখন চাষ করতেছে রে, কখনো বান্দার ভালো ফসল হচ্ছে, কখনো খারাপ হচ্ছে, কিছু করার নাই, কিছু বলার নাই। আল্লাহ তাকে যা দিচ্ছে সেটাই তার নিয়ে মেনে নিতে হবে। ও কলিজার টুকরা, আমি আপনাদেরকে বলতে চাই, তাই আমার আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ এক, আমি যেটাই করব সেটাই। কারণ আমি আল্লাহ এক, মানে এই পৃথিবীর জমিনে আমার সবকিছু চলবে। আমার কথার উপরে যদি কেউ কথা বলে, আমার কথাকে যদি কেউ অমান্য করে, সে বেঈমান, সে কাফের, সে মুনাফিক, সে জাহান্নামী। ও কলিজার টুকরা আমার বাবাদিরা রে, সেজন্য আমি আপনাদের কাছে বলি, যদি কেউ আল্লাহকে বলে, এক বলা যাবে না। এক বললে কাফের হয়ে যাবে, এক বললে শিরিক হবে, এক বললে মুনাফিক হবে, এক বললে জাহান্নামী হবে। সে একজন যদি এক বলে তাহলে সে জাহান্নামী যদি হয়, আমি আপনাদেরকে জানিয়ে দিই তার মানে করতে হবে বলছে একক। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, যে এককের পরে আছে দশক, দশকের পরে আছে শতক, শতকের পরে আছে হাজার, হাজারের পরে আছে ওজুদ, নিযুত, লক্ষ, নির্বুত, কোটি। ও কলিজার টুকরারা, যদি এককের পরে একের পরে দুই থাকে আর তার জন্য যদি মানে উল্টো পাল্টা হয়, তাহলে এককের পরে দশক আছে, আপনারা কি মানে করবেন বলুন? কারণ আমার আল্লাহ শুধু এই নয় যে তাফসীরে মারিফুল কোরআনে বলছে কুল, নবী কহ দো, নবী বলে দেন, নবী বলে দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক है, আল্লাহ এক है, আল্লাহ এক है। তাহলে উর্দুতে যে তাফসীরে মারিফুল কোরআনে মানে করা আছে এবং তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলা আছে, যদি আল্লাহ এক है, আল্লাহ যদি এক হয়, একের মানেটা কি করবেন? একক না, না, এক টাকা মানে এক টাকা, এক টাকা মানে এক টাকা। আপনারা দেখবেন পুরাতন লোটে লেখা আছে এক টাকা, এক রুপিয়া, এক রুপিয়া, এক রুপিয়া, তার মানে এক টাকা, এক টাকা। কলিজার টুকরারা রে, তাহলে যদি সেই আমার আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে দুজন হতো, তাহলে পৃথিবী ধ্বংস হতো। এজন্য আমার আল্লাহ নিয়ে বেশি বাড়াবাড়ি করা মানে কিতাবুল ইমানে বুখারী শরীফের মধ্যে বলা আছে যে আপনার মুসলিম, আপনার মিশকাত শরীফের মধ্যেও বলা আছে যে তাকদীরের বিষয় যেরকম মানে আপনারা ঘাটাঘাটি করা যাবে না।
আল্লাহকে নিয়ে বেশি তুমি রিসার্চ করতে যেও না, কারণ আল্লাহর শানে যদি তুমি একটা উল্টো পাল্টা কথা বলো তাহলে তুমি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। আল্লাহর শানে যদি কেউ একটা উল্টো পাল্টা কথা বলে সঙ্গে সঙ্গে বেঈমান মুহূর্তের মধ্যে। আর যদি কেউ সন্দেহ করে কষ্ট দিতে হবে। আর যদি সেই সুযোগটা না আমি মানে সুবিধা মতো কাজ করতে পারি তাহলে সুযোগ হাতছাড়া করা হয়ে যাবে রে। সুতরাং এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই বলে আমার আপনার নবীর বিশ্ব নবী হাবিবুল্লাহকে আবু জেহেল বলতেছে, মুহাম্মদ ও মুহাম্মদ, আমার যে বাগানে খেজুরগুলো আছে এই খেজুরগুলোকে নিয়ে যদি তুমি আমার গোডাউনে ফেলে দিয়ে আসতে পারো তাহলে আমি আবু জেহেল তোমার চাচা কথা দিলাম আমি দুটো খেজুর দেব। আর যদি তুমি না পারো তাহলে আমি তোমাকে দেব না। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি সেই জায়গায় গেলেন, অর্থাৎ যেখানে খেজুর বস্তায় রাখা ছিল। তিনি যেখানে গিয়ে ইহুদিকে বলছে, ইহুদি ও ইহুদি, ইহুদি এই খেজুরের বস্তাটা আমার মাথায় তুলে দাও, আমি আমার চাচার গোডাউনে ফেলে দিয়ে আসি। ইহুদি দেখলো যে মুহাম্মদ কচি মাসুম বাচ্চা, এর মাথায় যদি এই খেজুরের বস্তাটা দিতে পারবে না, কারণ কচি মাসুম বাচ্চা, কারণ মুহাম্মাদের মাথায় যদি এতগুলো খেজুর নিয়ে তুলে দেওয়া হয় তাহলে মুহাম্মদ হয়তো পারবে না। খেজুরের বস্তায় ঘাড়ে লেগে যেতে পারে, ঘাড় ভেঙে যেতে পারে, গার উপরে পড়তে পারে, ক্ষতি হতে পারে। ইহুদি বলছে, মুহাম্মদ খবরদার, খবরদার, তুমি এই খেজুরের বস্তার কথা বলো না, তুমি পারবে না, পারবে না। আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেছিল, রে ইহুদি, ও ইহুদি, ইহুদি আমি তোমাকে জানিয়ে দিই মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মাথায় তুলে দাও, আমি খেজুরটাই মুহূর্তে নিয়ে আমার চাচার গোডাউনে পৌঁছে দেব। ইহুদি চিন্তা করে যে মুহাম্মদ কি বলে। যদি আপনাদের কাছে একটা প্রশ্ন, যে যদি কোনো বাচ্চা এসে যদি বলে 1 কুইন্টাল চালের বস্তাটা আমার মাথায় তুলে দাও, আশ্চর্য হবে কি হবে না? আশ্চর্য হয়ে যাবে। সেই মোতাবেক ইহুদিও আশ্চর্য হয়ে যাচ্ছে। মাসুম বলছে, বাচ্চা বলছে যে আমার মাথায় খেজুরের বস্তা দাও। চিন্তায় পড়ে যায়, কিন্তু কোনো কথা না শুনে রাসূলুল্লাহর মাথায় খেজুরের বস্তা তুলে দিল। দয়ার নবী, আদর্শবান নবী, আখলাকিয়া ওয়ালা নবী, জানার আখলাক কি আমার আল্লাহ সারা পৃথিবীর জমিনে এক জায়গায় রেখে তার মধ্যে একটা আখলাক, একটা আদর্শ যদি এক পাল্লায় রেখে দেয় সকলের পৃথিবীর জমিনে, সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যারা এসেছে তাদের মধ্য থেকে যদি সকলের আদর্শগুলো নিয়ে তুলে রাখা হয় এক পাল্লায়, কথা দিলাম রাসূলুল্লাহর আদর্শের পাল্লা আমার আল্লাহ ভারী করে দেবে। জোরে বলো, আর একটু জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা, সেজন্য আমি আপনাদের কাছে বলতে চাই, তো দয়ার নবী সেই বস্তা খেজুরের বস্তা নিয়ে টুক করে মাথায় করে নিয়ে গুটি 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 পায়, নরম পায়, কমল পায়, রাসূলুল্লাহ পিঠ ভরা ক্ষুধা নিয়ে, ক্ষুধার যন্ত্রণা নিয়ে ওই খেজুরের বস্তাটা নিয়ে মাথায় করে টুক 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 করে গোডাউনের দিকে গেল। গোডাউনে গিয়ে খেজুরের বস্তাটা রেখে দিল। দিয়ে আসার পরে দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ এসে বলছে, চাচা যান, চাচা যান,
তোমার খেজুর দান আমি বস্তা রেখে দিয়ে এসেছি। আশ্চর্য হয়ে গেল যে মুহাম্মদ এত বড় বস্তা কি করে রেখে দিয়ে আসলো। যাই হোক, এ সুযোগ হাতছাড়া করা যাবে না। দুটো খেজুরের মধ্যে একটা খেজুর নিয়ে রাসূলুল্লাহ হাবিবুল্লাহর হাতে যখন দিল রে, আমার নবী বিশ্ব নবী দয়ার নবী মাসুম নবী ওই সময় খেজুরটা নিয়ে বলছে, চাচা তুমি দুটো খেজুর দেবে বলেছিলে, সুতরাং একটা কেন দিচ্ছ চাচা? দুটো খেজুর দাও। ওই সময় আবু জেহেল এই কথাটা শুনে রাসূলুল্লাহর গালে একটা চড় মারলো। দয়ার নবী হাবিবুল্লাহ চচ্চার করে কাঁদতেছে, হায় আমার আল্লাহ, যদি আজকে আমার বাপ থাকতো। তৃপ্তি পেল, আনন্দ পেল যে আমি মুহাম্মদকে আজকে মারতে পেরেছি। কিন্তু আমার আল্লাহ তো সহ্য করতে পারে নাই। বলছে, নবী রে, আমার আল্লাহ রাসূলুল্লাহর ব্যাপারে কোরআন শরীফ তো নাযিল করেছে বটে, কিন্তু যখন রাসূলুল্লাহর মনটা বড় কষ্ট হতো, রাসূলুল্লাহর মনটা মলিন হয়ে যেত, ছোট হয়ে যেত, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর জন্য হাদিয়া পাঠাতেন। তার প্রমাণ আমার আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার দান করেছেন রাসূলুল্লাহর জন্য। এই কাউসার দান করার আগে এর শানে নজুল একটা আছে যে রাসূলুল্লাহকে সবাই বলছে যে মুহাম্মদ হলো আবতার, অর্থাৎ নির্বংশ। রাসূলুল্লাহকে যখন নির্বংশ বলছে, রাসূলের মনটা খারাপ, রাসূল মনে বড় কষ্ট, দুঃখ ভরা বেদনা ভরা মন নিয়ে রাসূল